হ্যালো সবাইকে, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও অনেক ভালো আছি। তো আজকে দেখতে পাচ্ছেন একদম সব শীতকালীন সবজি যেমন আছে অনেক অনেক কিছু, যেমন পাতাকপি, তারপরে ফুলকপি, তারপরে আছে বেগুন তো 12 মাসই হয়, তারপরে শিম, টমেটো, গাজর, আলু, তারপরে এখানে আছে পটল, পটলও 12 মাসই হয়। তারপরে কাঁচকলা আর ডাল। তো এটা দিয়ে আজকে একটা মিক্সড সবজি রান্না করা হবে। মিক্সড সবজি বলতে একটা তরকা টাইপের সবজি। তো এই যে আমরা সুন্দর করে সেই সবজিগুলোকে কেটে ধুয়ে নিয়েছি। তো এগুলো আসলে আমাদের যে গাজরটা, তারপরে ফুলকপি, বাঁধাকপি, শিম, এগুলা কিন্তু শীতের সময় খুব মজা লাগে খেতে। তো কয় পদের সবজি আছে আমি তাই গুনছিলাম, 1 2 3 4 5 6 7, তারপরে 8 9। তো 9 পদের সবজি আছে, আর ডালটা তো সবজির মধ্যে পড়ে না, কিন্তু আমরা এটাকে ডাল দিয়ে রান্না করব এই সবজিটা, তরকা টাইপের সবজিটা, তাহলে একটু মাখো মাখো হবে। আর এখানে মশলা উপকরণ এইগুলোই লাগবে। মশলা উপকরণে আছে কাঁচামরিচ, তারপরে রসুন কুচি, পেঁয়াজ কুচি, ধনিয়া পাতা আমরা লাস্টে দিব, তেজপাতা আর দারচিনি, এলাচ, লবঙ্গ। তো এই আছে আমাদের মশলা উপকরণই। এ বাদে আমাদের কোনো বাইরের কোনো মশলাই লাগবে না, লবণ বাদে। তো এখন আমরা পরিমাণ মতো একটু তেল দিয়ে দিব। তেল দেওয়ার পরে আমরা পেঁয়াজ এবং রসুনটা আগে সুন্দর করে একটু ভেজে নিব, ভেজে নিয়ে তুলে নিব। তুলে নেওয়ার পরে বলছি এটা আগে হালকা একটু ভাজা হয়ে নিক। তো একদম ব্রাউন কালার করে একটু হালকা ভাজা হয়ে 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 যাওয়া অবধি আমাদের অপেক্ষা করতে হবে। তো এই যে আমাদের অলমোস্ট অনেকটাই ভাজা হয়ে গেছে। এখন আমরা একটু জিরা দিয়ে আবার একটু ভেজে নিব। তারপরে আমাদের ভাজা হয়ে গেছে, এখন আমরা আলাদা রেখে দিয়েছি, ওই পাতিলেই রেখে দিয়েছি। এই যে আমাদের ভাজা হয়ে গেছে। এখন আমরা আরেকটা কড়াইতে পানি দিয়েছি। পানি দেওয়ার পরে আমরা সবজিগুলো সিদ্ধ হতে বসিয়ে দিব। যেমন আছে পটল, তারপরে ডাল, কাঁচকলা, তারপরে ফুলকপি, বাঁধাকপি, গাজর, আলু, বেগুন, সিম। তো এগুলো দিয়ে আমরা সিদ্ধ বসাতে দিয়ে দিচ্ছি। তার মধ্যে দিয়েছি কাঁচামরিচ, তেজপাতা, তারপরে দিয়ে দিব এলাচ, লবঙ্গ, দারচিনি, তারপরে দিব অল্প একটু হলুদ, অল্প একটু লবণ, মানে পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদ। তারপর আমরা ঢাকনা দিয়ে এটাকে সিদ্ধ হতে বসিয়ে দিব। এর মধ্যে এখন আমরা লুচি বানাবো। আমরা তরকারির সাথে একটু লুচি খেতে ইচ্ছা করেছে, তাই আমরা লুচি বানাবো তরকারির সাথে। তো লুচির জন্য এখন আমরা ডোটা প্রিপেয়ার করব। তো আপনারা কালো কালো যেটা দেখছেন ওটা কিন্তু কালো জিরে। তো আমরা অল্প একটু কালো জিরে ইউজ করেছি। তারপর ইউজ করেছি লবণ, চিনি, আর হলো তেল, সাদা তেল। তো এটা দিয়ে সুন্দর করে আমরা আমাদের লুচির ডোটাকে ময়ম করে নিব। তারপরে হালকা কুসুম গরম পানি দিয়ে মানে মথে নিব হাতের সাহায্যে। তো হালকা কুসুম গরম পানি আমরা ইউজ করেছি, আপনারা চাইলে ঠান্ডা পানি দিয়েও বানাতে পারেন, যে যেভাবে বানায় আর কি। তো আমরা সুন্দর করে এটাকে মথে নিচ্ছিলাম। একটু সময় নিয়ে এটাকে আমরা মথে নিয়েছি। এখন তেল দিয়ে আরেকটু সময় মথে নিলে আমাদের ডোটা রেডি হয়ে যাবে। তো কিছুক্ষণ হাতের সাহায্যে মথে নেওয়ার পরে আমাদের ডো রেডি। আমাদের অলমোস্ট হয়ে গেছে। এখন আমরা ডোটাকে রেস্টে দিব। এখন আমরা চলে যাব আবার সবজির কাছে। তো সবজিটা আমরা একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছিলাম, দেখছিলাম যে আরও একটু পানির প্রয়োজন। তো আমাদের আরও একটু পানি অ্যাড করতে হবে, যার কারণে আমরা একটু নাড়িয়ে চাড়িয়ে উপরের যে হলুদ লবণগুলা ছিল সেইগুলা নাড়িয়ে চাড়িয়ে আমরা মিশিয়ে দিব। তো মেশানোর পরে আমাদের একটু পানি কম হয়ে গেছিলো, যার কারণে আমরা আবার পানি অ্যাড করলাম। পানি অ্যাড করে আমরা আবার ঢাকনা দিয়ে ঢেকে দিব।
তো ঢাকনা খুলে দেখছি আরও পানি বের হয়েছে। তো তারপরে আমরা একটু নাড়াচাড়া করে মিশিয়ে দিচ্ছিলাম। তারপরে এখন আমরা যে পানিটা বের হয়েছে বা পানিটা ঝোলটা দেখতে পাচ্ছেন আপনারা সবজির মধ্যে, সেই পেঁয়াজের মধ্যে সেই ঝোলটা দিয়ে এখন আমরা ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। এটাই হলো আমাদের ফুরানি পুরানো মশলা, বলেছিলাম পরে বলবো। তো এটাকে আমরা ফুরানি পুরানো মশলা বলি। পেঁয়াজ, রসুন আর অল্প একটু জিরা ভেজে উঠিয়ে রেখে তারপরে যে কোনো তরকারির ঝোল দিয়ে আমরা এটাকে বেটে তারপরে এটাকে রান্না করে থাকি। তো আমরা তার মধ্যে ফুরানি পুরানোটা আমরা বেটে নিয়েছি। বেটে নেওয়ার পরে এখন আমরা একটু তেলে 2টা শুকনা মরিচ দেওয়ার পরে আমাদের যে বাটা মশলাটা, ফুরানি পুরানোর যে বাটা মশলাটা, সেটা দিয়ে আমরা একটু তেলে ভেজে নিব। ভেজে নিয়ে তারপরে আমরা সবজির মধ্যে অ্যাড করে দিব। তো এই যে আমরা সবজির মধ্যে মিশিয়ে নিয়েছিলাম। ফার্স্টে আমরা সবজির মধ্যে মিশিয়ে আমরা বড় পাতিলে ঢেলে দিব, নাহলে এইভাবে ঢেলে দিলে আর কি সব মশলাগুলো একসাথে বের হবে না। যার কারণে আমরা একটু সবজি নিয়ে মশলার সাথে মিশিয়ে দিচ্ছিলাম। মিশিয়ে নিয়ে এখন আমরা একটু চিনি দিয়ে দিব। একটু স্বাদটা আর একটু ভালো আসার জন্য আমরা চিনি দিব। একটু সবজিটা মিষ্টি মিষ্টি লাগবে, খেতে খুবই মজা লাগবে। তো সবজিটার সাথে সুন্দর করে এখন আমরা মিশিয়ে দিব। মিশিয়ে দেওয়ার পরে আমরা এই ঝোলটা টানার পরে আমরা দিয়ে দেব ধনিয়া পাতা এবং টমেটো কুচি। তো আমাদের অনেকটাই ঝোল টেনে এসছে, একটু পরে আমরা অ্যাড করব। তো একটু পরে আমরা ধনিয়া পাতা এবং টমেটো কুচি অ্যাড করে দিলাম। তারপরে আমাদের ধনিয়া পাতা এবং টমেটো কুচিটা একটু হালকা সেজার জন্য বা গলে যাওয়ার জন্য আমরা অল্প একটু পরিমাণে ঢেকে দিব। ঢেকে দেওয়ার পরে আমাদের রেডি, আর আমরা গ্যাস অফ করে দিয়েছি। এখন আমরা লুচির প্রিপারেশনে চলে যাব। তো লুচির জন্য আমরা প্রথমে লেচি কেটে নিয়েছিলাম, ছোট ছোট আকারে যেমন হয় তেমনভাবে আমরা লেচি কেটে নিচ্ছিলাম। এখন আমরা লুচির শেপে বেলে নিচ্ছি। ওই কালো যেটা দেখতে পাচ্ছেন সেটা কিন্তু কালো জিরা, আবার ভাববেন না যে ময়লা। তো সুন্দর করে আমরা সবগুলো লুচি বেলে নিব। একে একে আমরা সবগুলো লুচি বেলে নিয়েছি। এখন আমরা ভেজে নিব। তো কড়াইতে তেল গরম করতে দিয়ে এখন আমরা তেলটা সুন্দর করে গরম করতে হবে। তেল গরম করে তারপরে আমরা ভেজে নিব। তো তেল একদম গরম হয়ে গেছে, এখন আমরা আমাদের লুচিগুলা ছেড়ে দিলাম। এটা আমাদের রাতের খাবার, লুচি এবং তরকারি মানে সবজি। রাতে এরকম গরম গরম লুচি খাবো আর গরম গরম সবজি। তো আমরা এরকম একে একে অনেকগুলা ভেজে নিচ্ছি। এই লুচিটা অনেক সুন্দর ফুলেছিল, আর কোনোটাই সেরকম বেশি ভালো ফোলেনি, কিন্তু এই লুচিটা অনেক ভালো ফুলেছিল। তারপরে অনেক টেস্টি হয়েছিল, অনেক সফট হয়েছিল, নরম হয়েছিল লুচিগুলা খেতে। তো আমাদের সবগুলো লুচি ভাজা হয়ে গেছে, এখন আমরা সার্ভ করে নিয়েছি। সাথে আছে লুচি, তরকারি এবং আমি পাশে একটু আমার হাতের বানানো আচার নিয়েছি। এত মজা লাগছে এই লুচি এবং তরকারির সাথে যে আচারের কম্বিনেশনটা ছিল সেটা খুবই মজার ছিল। অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন এবং ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমাদের পাশে থাকবেন। ফেসবুক পেজটি ফলো করবেন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।